আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক হচ্ছে পাই চার্ট। তো আমি ইতিপূর্বে তোমাদেরকে গ্রাফ চার্ট কীভাবে লিখতে হয় সেটা তোদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে আমরা পাই চার্ট নিয়ে কথা বলবো। তো তোমাদেরকে মূলত দুইটা চার্ট দেবে, একটা হচ্ছে গ্রাফ চার্ট অথবা পাই চার্ট, যে কোনো একটা দেবে। ওলে পাই চার্ট দেবে নাহলে গ্রাফ চার্ট দেবে। তো আমার মনে হয় যে তোমরা গ্রাফ চার্টটা শিখে গিয়েছো। তো আজকে আমরা পাই চার্ট নিয়ে কথা বলবো। তো আমরা এখান থেকে মূলত তোমাদের জন্য চারটা সূত্র সিলেক্ট করছি। তো চারটে সূত্র তোমরা ভালো করে শিখে নিবা। আমাদের প্রথম সূত্র দিতেছে দ্য পাই চার্ট শোস অ্যাবাউট। তো আগেরটা ছিল গ্রাফ চার্ট, এখন শুধু হচ্ছে পাই চার্টটা লিখে দিছি। তো আমাদের প্রথম সূত্র দিতেছে দ্য পাই চার্ট শোস অ্যাবাউট। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। আমাদের দ্বিতীয় সূত্র হইতেছে হেয়ার ইন দিস পাই চার্ট। আমাদের তৃতীয় সূত্র হইতেছে উই সি ইন দিস পাই চার্ট। মূলত আমরা এই পাই চার্টে দেখতে পাই। মূলত 3 নম্বর সূত্রটা দিয়ে আমরা সম্পূর্ণ পাই চার্টটা আলোচনা করি। যদি পাই চার্টের পরিমাণটা যে কোনো কিছু বৃদ্ধি পায় তাহলে আমরা ইনক্রিজ লিখি, আর যদি কমে যায় তাহলে আমরা ডিক্রিজ বা ডাউন লিখি। আর দুটার ভিতরে তুলনা করতে আমরা দেন ব্যবহার করি। তো চিন্তা করার কিছু নেই, আমি তোমাদেরকে এটা করে দেখিয়ে দেবো। এবং সর্বশেষ যেটা লিখি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি উই সি ইন দিস পাই চার্ট। মূলত আমরা এই পাই চার্টে প্রকৃতপক্ষে দেখতে পাই যে। তো আমরা একটু কষ্ট করে কী করবো, এই 1 থেকে 4 পর্যন্ত সূত্রগুলো ভালো করে শিখে নেব, ঠিক আছে? আর আমি একটু করে দেখিয়ে দিচ্ছি, তো আশা করি এরপর কোনো সমস্যা থাকবে না। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো তারা আমাদেরকে একটি পাই চার্ট দিয়েছে। ওকে, দেখো বলছে লুক অ্যাট দ্য ফলোয়িং পাই চার্ট। বলছে পাই চার্টের দিকে তাকাও বা পাই চার্টটি দেখো। ইট শোজ দ্য চুজ অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়থ ইন বাংলাদেশ। তো এখানে শিক্ষিত তরুণদের মূলত পেশা বেছে নেওয়াকে দেখানো হয়েছে। নাও এখন ডিসক্রাইব দ্য পাই চার্ট, এটা আলোচনা করো ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস, 150টা ওয়ার্ডের ভিতরে। তো এখানে তোমাদেরকে মূলত ওয়ার্ডের কথা বলা হয় না। তো তারা বলে যে শুধু একটা পাই চার্ট আলোচনা করার জন্য। তো আমরা দেখবো যে পাই চার্টটা মূলত কীভাবে থাকে। তো এখানে মাঝে মাঝে তারা লিখে, যেমন এখানে বলছে 80%, 30%, 25%, 15%, কিন্তু এখানে তারা বুঝিয়ে দিয়েছে। তো এটার একটা সুন্দর সিস্টেম হচ্ছে কি, আমরা ছোটোটা থেকে শুরু করব। দেখে আমাদের সবচেয়ে ছোটো যেটা আছে সেটা হচ্ছে 8%, আর এটা হচ্ছে ফার্মিং, কৃষিকাজ আর কি। কৃষিকাজকে তারা পেশা হিসাবে পছন্দ করে 8% স্টুডেন্ট বা শিক্ষিত লোকগুলো আর কি। এরপর হচ্ছে 10% আইসিটি রিলেটিভ জব, 10% লোক যারা পছন্দ করে সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির চাকরি। 12% বিশেষ করে তারা বিজনেস করবে। 15% তারা পছন্দ করে তারা কি বিদেশে চাকরি করবে। 25% হচ্ছে তারা প্রাইভেট সেক্টরে কাজ করতেছে। আর 30% হচ্ছে তারা সরকারি চাকরি পেতে চায়। তো আশা করি এগুলো বুঝতে পারছো। এখানে যতটা পার্সেন্ট আছে, এই 8% দ্বারা এটা বোঝাইছে ফার্মিং কাজ, 10% দ্বারা তোমার আইসিটি রিলেটেড জব বোঝাইছে এইগুলা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সাজেশনগুলো কেমন পড়ছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল। তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পরে কথা বলতেছি, আগে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সাজেশনগুলো কেমন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই। তখন একটু হিউম্যান ডিজিজ 2 পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবো। তো জাস্ট একটা পোস্ট করছিলাম, এখান থেকে একটু দেখিয়ে দিই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কবে হবে স্যার? বেশ ভালো হয়েছে স্যার। পরে দেখো অনেক ভালো হয়েছে, সব কমন পড়ছে ভাইয়া। তো আরও দেখাই, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল। এরপরে আমাদের আরও অনেক আছে, আরও দেখাই আমরা ব্যবসায়িক সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার, এখান থেকে একটু দেখাই। দেখো আলহামদুলিল্লাহ A+ স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ 100% কমন, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, শতভাগ কমন পড়ছে, ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে। তো এরকম তো শত কমেন্ট আছে, ঠিক আছে, শত কমেন্ট আছে। তাহলে তোমাদেরকে আরও দেখাই, আর মজা পাবে। দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 এই পরীক্ষা কেমন হয়েছে, আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে। তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো, ইনশাল্লাহ A+ পাবো স্যার, এতে 100% কমন, আলহামদুলিল্লাহ। দেখো এই কমেন্টগুলো দেখলে কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায়, ঠিক আছে। দেখছো? ওকে, আরও দেখাই। এগুলো ক্লাস নিয়েছিলাম আমাদের নতুন ব্যাচ চলছে, ওইখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা। তা আমি আরও দেখাই, আরও আছে, অনেক আছে। তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবা তো? একটু দেখো, মজা পাইবা। স্যার 35 থেকে 40 পাবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার, শুক্রিয়া ভাইজান, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, সব কিছু কমন করছে, বিশেষ করে গ্রাফ চার্ট হচ্ছে দুইটা আগে লিখছি, ভালো স্যার, অনেক কিছু হুবহু কমন পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বলছো ভালো স্যার, অনেক কমন পেয়েছি, হুবহু কমন পেয়েছি, A+ থাকবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া। তো দেখো এইগুলো, এই দেখো A+। তো দেখো এত সুন্দর তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ, অনেক কমন পড়ছিল আর কি। হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুণ,
তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই ব্যাচে ছিল, ঠিক আছে। তো আমাদের 2026 সালের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে এডমিশন নিতে পারবা। এখন দেখাই একটু রেজাল্টটা, মাত্র 10 জন কমেন্ট করছে, সবাই তো আর কমেন্ট করে নাই, একটু দেখাই দেই। 4.79, 4.38, 4.25, 4.1। তোমরা যে একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে 4 পয়েন্টের নিচে কারো রেজাল্ট নাই, ঠিক আছে। আর সকলে তো এখানে তোমার হচ্ছে কমেন্ট করেও নাই। তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে 2026 সালে, এর চেয়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে। তো তোমরা যারা মানে আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়েছে। তো এখন এটা আমরা আলোচনা করব। এজন্য আমরা প্রথমে যেটা নেব, এই সূত্রটা লিখবো যে এই যে দা, তখন আমরা যেটা করবো প্রথম সূত্র নেব, দ্য পাই চার্ট শোস অ্যাবাউট। তো দেখো আমরা লিখলাম দ্য পাই চার্ট শোস অ্যাবাউট, বুঝতে পেরেছ। এরপর দেখবা যে শোস আছে না, শোস কথাটা শোসের আগ থেকে মানে শোসের পর থেকে এই প্রফেশন পর্যন্ত আমরা নিব। দেখবো দ্য চোস অফ প্রফেশন। এই দেখো দ্য চোস অফ প্রফেশন মানে মূলত কি এখানে পেশা নিয়ে কথা বলা হয়েছে। এখন দেখো আমরা পরে যেটা করবো সেটা লিখবো হেয়ার ইন দিস পাই চার্ট। তো আমরা লিখছি হেয়ার ইন দিস পাই চার্ট। এরপর আমরা যেটা করবো এই যে শোসের পরে থেকে আমরা যে কোনো পাই চার্ট দিক, শোসের পরে থেকে যা থাকবে একদম শেষ পর্যন্ত লিখবো। দেখো বাংলাদেশ পর্যন্ত আমরা লিখে দিছি, এই যে বাংলাদেশ, ঠিক আছে। ওকে, এরপর আমরা 3 নম্বর সূত্রটা নেব, উই সি ইন দিস পাই চার্ট। এই দেখো উই সি ইন দিস পাই চার্ট, এইটা দিয়ে মূলত কিন্তু আমরা আলোচনা করবো। পরে যেটা নিব এই যে দ্য চোস অফ প্রফেশন। এই দেখো এই চোস অফ প্রফেশন, এই যে 8% ফার্মিং, এই যে বা ফার্মিং 8%, বুঝতে পেরেছ। আমাদের প্রথমটা শেষ, ফুল স্টপ মাইরা দিবা। পরে আবার লিখবা চুজ অফ প্রফেশন, এই যে আইসিটি রিলেটেড জব। এই যে আইসিটি রিলেটেড জব দেখো আগে ছিল 8%, হয়েছে 10%, তার মানে কি বৃদ্ধি পাইছে। এই জন্য লিখবো হুইচ ইজ ইনক্রিজ দেন ফার্মিং, যেটা কি কৃষিকাজের তুলনায় বৃদ্ধি পেয়েছে, বুঝতে পেরেছ। আবার লিখবো চুজ অফ প্রফেশন, এখন লিখবো যেটা বিজনেস, কত পার্সেন্ট বলো, 12%, যেটা কি বৃদ্ধি পাইছে না। তারপর হুইচ ইজ ইনক্রিজ দেন আইসিটি রিলেটেড জব, যেটা কি আগেরটার তুলনায় বৃদ্ধি পেয়েছে। পরে আবার লাগবে চুজ অফ প্রফেশন, পরে লাগবে যেটা ফরেজিন জব 15%, এটা 15% লিখছি, এটা কি বৃদ্ধি পাইছে। তারপর হুইচ ইজ ইনক্রিজ দেন বিজনেস, যেটা কি বিজনেসের তুলনায় বৃদ্ধি পেয়েছে, মানে আগেরটা শুধু পিছনে লাগাই দিবা তাহলে হয়ে যাবো গা। ফলে চুজ অফ প্রফেশন, জবস অফ প্রাইভেট সেক্টর, এই তো প্রাইভেট সেক্টর 25%, এই যে হুইচ ইজ ইনক্রিজ দেন ফরেজিন জব, যেটা কি ফরেজিন জবের তুলনায় কি বৃদ্ধি পেয়েছে। চুজ অফ প্রফেশন প্রেফার গভ জবস 30%, ঠিক আছে, প্রিফার থেকে নিয়েছি। তাহলে হুইচ ইজ ইনক্রিজ দেন জব প্রাইভেট সেক্টর শেষ। আমাদের কিন্তু এটা আলোচনা করা শেষ হয়ে গেল। তো এখন আমরা সর্বশেষ লাইনটা লিখবো অ্যাকচুয়ালি উই সি ইন দিস পাই চার্ট। তো দেখো আমরা সর্বশেষ লাইনটা লিখেছি অ্যাকচুয়ালি উই সি ইন দিস পাই চার্ট চুজ অফ প্রফেশন প্রেফার গট জবস ডিমান্ড ডে বাই ডে। তার মানে কি সরকারি চাকরির চাহিদা কি দিন দিন বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে একটা পাই চার্ট করে ফেলতে পারি। তো তোমরা 2 থেকে 3 বার ভালো করে ভিডিওটা দেখে নিও।